আচ্ছা, এর আগের দিন আমরা ত্রিভুজের পরিসীমা সম্পর্কে জেনেছি, তাই তো? আজকে আমরা বৃত্তের পরিসীমা সম্পর্কে জানবো, ঠিক আছে? কিন্তু বৃত্তের পরিসীমাকে আমরা পরিসীমা বলি না, বৃত্তের পরিধি বলি, পরিধি বা সার্কামফারেন্স। তো তোমরা আচ্ছা টিনা, তুমি বলো তো বৃত্ত কাকে বলে? হ্যাঁ, ঠিক বলেছো। বৃত্ত হলো কোনো সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে সমদূরত্বে অবস্থিত যে বিন্দুগুলি তার সমষ্টিকে বৃত্ত বলে, ঠিক আছে? এইখানে দেখো আমি একটা বৃত্ত এঁকেছি। এই যে বৃত্ত, এর কেন্দ্র কি? ও। আর ধরলাম বৃত্তের পরিধি, এই যে বাউন্ডারিটা, এটাকে আমরা কি বলি? বৃত্তের পরিধি বলি, তাই তো? ধরলাম বৃত্তের পরিধির উপর একটা বিন্দু কি? পি। তাহলে এই যে ওপি, এটা কি? বৃত্তের ব্যাসার্ধ। আর কিউপি যেটা, কিউপিটা হলো বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস ওপি যদি আর হয়, তাহলে বৃত্তের পরিধি কিউপি সেটা কি হচ্ছে? 2r, তাই তো? বাহ। তো আজকে আমরা শিখবো হচ্ছে বৃত্তের পরিধি। আচ্ছা আচ্ছা, ধরো এইরকম একটা সুতো নিলাম। এই সুতোটাকে আমরা বৃত্তের পরিধিতে এমন ভাবে বসাবো যাতে সম্পূর্ণ পরিধিটা স্পর্শ করে সেই সুতোটা, তাহলে সেই সুতোর দৈর্ঘ্যই হবে বৃত্তের পরিধি, তাই তো? হ্যাঁ, তাহলে সেই সুতোর দৈর্ঘ্যই হবে বৃত্তের পরিধি। তো এইরকম করলে দেখা যাবে যে বৃত্তের পরিধি আর যে বৃত্তের যে ব্যাস, তার অনুপাতটা কি হয় বলো? কি আসবে বলো তো? তার অনুপাতটা হবে 22/7। ঠিক একই রকম যদি আমরা আর ব্যাসার্ধের না নিয়ে যদি আমরা ক্ষুদ্র ব্যাসার্ধেরও বৃত্ত নিই, ধরলাম R1, সেক্ষেত্রেও আমরা কি দেখতে পাবো? সেই বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাসের অনুপাত সবসময় 22/7 হবে। সে যে দৈর্ঘ্যেরই ব্যাস বা ব্যাসার্ধ নিই, সেক্ষেত্রেও অনুপাতটা 22/7 হবে। আচ্ছা, এই 22/7কে তোমরা চেনো? হ্যাঁ, একদম 22/7 হচ্ছে পাই, তাই তো? হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখানে আমরা কি দেখলাম? বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাস তাহলে কি হলো এখানে বলো তো? ব্যাসার্ধ যদি r একক হয়, তাহলে ব্যাস কি? 2r একক, তাই তো? তাহলে 2r, এখান থেকে কি হলো? এটা সমান সমান পাই হলো। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি? তাহলে এখান থেকে কি বলা যায় বলো তো? বৃত্তের পরিধি যদি বজ্রগুণন করি, তাহলে কি হবে? বৃত্তের পরিধি সমান সমান 2πr। তো আমরা কি করে বের করলাম সূত্রটা দেখলে তো? বৃত্তের পরিধি সমান সমান 2πr। আচ্ছা, এটাকে আমরা কি বাস্তবে প্রয়োগ করি? বাস্তবে একটা অঙ্ক দিয়ে আমরা আজকে বুঝবো, ঠিক আছে? ধরলাম বৃত্তের ব্যাসার্ধটা 7 সেন্টিমিটার, তাহলে বৃত্তের পরিধিটা কি হবে? 2πr সেন্টিমিটার। তাহলে 2πr পাই মানে 22/7। আর ব্যাসার্ধের দৈর্ঘ্য কি? 7 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কি আসলো? বৃত্তের পরিধিটা হলো 44 সেন্টিমিটার। বোঝা গেল তো? বাহ। আচ্ছা, আজকে তাহলে আমরা কি বৃত্তের পরিধি কি করে বের করতে হয় সে সম্পর্কে আজকে জানলাম, তাই তো? এবার আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করে দেখি তো কিরকম বুঝতে পারলে। আচ্ছা রিয়া, তুমি বলো তো, এই যে বৃত্তের যে পরিধি আর বৃত্তের ব্যাসের যে দৈর্ঘ্য, তার অনুপাতের মান কত বলো তো? ভেরি গুড, ঠিক বলেছো, 22/7 বা 3.14 প্রায়। হ্যাঁ, একদম। আচ্ছা, এবার আমি কতগুলো বাড়ির কাজ দিচ্ছি, তোমরা করে নিয়ে আসবে, ঠিক আছে? যদি আচ্ছা লেখো, ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা গতিবেগের অনুপাত কত? অনুপাত কত? 12:1 নাকি 1:12? আরেকটা লেখো,
যদি বৃত্তের পরিধি 44 সেন্টিমিটার হয় তবে ব্যাসের দৈর্ঘ্য কত? এই দুটো করে নিয়ে আসবে, আমি এরপর দিন দেখবো, ঠিক আছে? থ্যাংক ইউ।